হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে রান্না হবে কি দেখো, দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, জল বসিয়েছি, আর এই যে চাল ধুচ্ছি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর সরপুঁটি মাছ। দেখে দাও ভালো করে। হ্যাঁ, আর আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হবে, আর সরপুঁটি দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হবে। এখানে আমি চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেখো, তেল ঢালা ছিল না, তাই আমি একটা তেলের প্যাকেট কেটে তেল ঢেলে নিলাম। রান্না করতে তো তেল লাগবে, তেল ছাড়া তো আর রান্না হবে না, তাই একটু তেলটা ঢেলেই রাখলাম। একটুখানি তেল পড়ে গেল আমার হাত থেকে, তেমন করে তেল পড়ে না, আজকে কেন জানি না পড়ে গেল। যাক, কি করা যাবে। এই চালগুলোটা অনেক দিন আমার হয়ে গেছে। আমার ভাত উতলে গেছে, এদিকে আমার সবজি কাটা হয়নি। দেখো চাল কুমড়োটা কেটে রেখেছি, অনেক সবজি কাটতে বাকি আছে। এইদিকে আমার ছেলে খিদে পেয়েছে, তাই বলছে মা খিদে পেয়েছে। আমি বলেছি আমি যখন ভিডিও করবো তখন কথা বলবো না, তাই একটু বলে দিচ্ছিলাম, মনে করিয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো আমি রান্না করছি, বলো ওদেরকে খেতে দেওয়ার জন্য তো রান্না করছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মশলা বেটে নিচ্ছি। এখানে আছে আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেব। এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তাই মাছটা তুলে নিচ্ছি। এবার ভেজে নেব চিংড়ি মাছ। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে টাইম লাগে না, তাই চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর তুলে নেওয়ার পর দেখো এই আলুগুলো আমার ছেলে কালকে কেটে রেখেছিল, সেগুলো ভাজা করে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ছেলে কালকে কেটে রেখেছিল পাতলা পাতলা করে, সেগুলো ভেজে দিলাম। এখন মাছের ঝোলের আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো তুলে নেব। জিরে ফোড়ন, কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আছে
জিরে, ধনে, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে। এবার তো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা তেল ছেড়ে দিয়েছি, তখন মশলা কষানো হয়ে গেছে। তো ভিজে রাখা আলুগুলো ভিজে রাখা মাছগুলো আলু কিন্তু চলে গেছে। মাছের ঝোল হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে নেব। এখানে আছে চাল কুমড়ো, গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হয়ে গেছে আমার চাল কুমড়ো। এবার দেবো কচুরলতি ধুয়ে রাখা পরিষ্কার। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এদিকে আমার কচুরলতি ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছিলাম চিংড়ি মাছের খোসা বাটাটা, কিন্তু দেখাতে পারিনি। এবার দিয়ে দেবো সর্ষে বাটা আর জল। দিয়ে দিয়েছি সর্ষে বাটা। দিয়ে দেবো চিংড়ি মাছ কটা। গলে গেছে, নুমার মতো দেখা। রান্না কমপ্লিট। এখান থেকে চাল কুমড়োর ঘন্ট, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এখানে হচ্ছে পুঁটি মাছের সরপুঁটি যেটা, সেটার ঝোল করেছি, আর সঙ্গে আছে স্যালাড, আর রয়েছে লেবু। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।